আপনার মোটামুটি যে জিনিসগুলো এখন এক্সপেরিয়েন্স করতেছেন সেগুলো আসলে সি শার্পের বলা যায় যে শর্টকাটের দিকে আগাচ্ছে, এছাড়া কিছু না। আপনারা এইগুলো আগেই করতে পারতেন, আগে যেভাবে করতেন সেটাও ঠিক, এখন যেভাবে দেখতেছেন এটাও ঠিক, বাট আপনারা সি শার্পের কিছু অ্যাডভান্স ফিচার একটু দেখতেছেন। এখন আমি যে দিকে আগাবো সেটা হচ্ছে যখন আপনি কোনো অবজেক্ট অথবা কালেকশন ইনিশিয়ালাইজ করেন, ওই ইমিডিয়েট মোমেন্টেই তার ভ্যালুগুলো দিয়ে দেন যদি এরকম চান। আপনার অ্যারের ক্ষেত্রে মনে হয় এরকম এক্সপিরিয়েন্স করছেন যে অ্যারের ক্ষেত্রে দেওয়া যায় কিন্তু, তাই না? যে যখনই আমি অ্যারে তৈরি করি তখনই তার ভ্যালুগুলো আমি দিয়ে দিতে পারি। সো আমরা ওইটা কিভাবে লিখতাম মনে আছে কিনা? সো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, ইন্টিজার নাম্বারস ইকুয়াল টু নিউ, এভাবে লিখতাম না, ইন্ট এবং আমরা কি করতে পারি, চাইলে এখানে ভ্যালু দিয়ে দিতে পারি অথবা পরবর্তীতে ভ্যালু দিয়ে দিতে পারি। আমি কি ঠিক লিখতেছি? না, আমি এখানে বলতেছি না, অ্যারে সাইজটা দিয়ে দিতে হবে, তাই তো? আমরা একদম প্রাইমারি ইয়াটা লিখলাম। তো অ্যারের ক্ষেত্রে যেটা হয় যে আমি প্রথমে সাইজ বলে দিই এবং সেই অনুযায়ী আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতেছি, বাট এই মোমেন্টে যদি আমি তাকে একটা বা কিছু ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে চাই তাহলে সেটা সম্ভব। অর্থাৎ এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3 8 10, তার মানে কি দাঁড়ালো, এই অ্যারেটা যখন ইনিশিয়ালাইজ হবে তখনই আসলে সে এই ভ্যালুগুলো নিয়ে ইনিশিয়ালাইজ হচ্ছে, এবং এই ভ্যালুগুলো নিয়ে যদি সে ইনিশিয়ালাইজ হয় অ্যারে সাইজ কত? 5। কিভাবে বুঝলেন? ডাটাগুলো থেকে। ঠিক সেম ওয়েতে যখন আমরা অবজেক্ট তৈরি করি তখন আমরা কিভাবে অবজেক্ট তৈরি করি মনে আছে কিনা? আবারও সেই ট্রেনিতে আসি, আমি নতুন একটা প্রজেক্ট যেহেতু নিচ্ছি, ক্লাসটা আলাদাভাবে তৈরি করতেছি। আমরা যখন একটা ট্রেনিং অবজেক্ট তৈরি করতেছি তখন এইভাবে লিখতেছি, রাইট? নিউ ট্রেন। কিন্তু যখনই আপনি এই অবজেক্টটা তৈরি করতেছেন তখনই যদি তাকে ভ্যালু দিতে চান, ওয়েটা কি? কনস্ট্রাক্টর থ্রুতে পাঠানো, এটা আপনারা জানেন। এছাড়া যদি পরে ভ্যালু দিতে চান তাহলে প্রপার্টি থ্রুতে তাকে অ্যাসাইন করা। সো প্রপার্টি থ্রুতে আপনি অ্যাসাইন করতে যদি পারেন, আমি সেই অ্যাপ্রোচের দিকে যাচ্ছি। ধরেন আপনার প্রপার্টি নাই, কনস্ট্রাক্টর থ্রুতেই দিতে হবে, তাহলে কিছু করার নাই। বাট আমি এখন যে অ্যাপ্রোচ দেখাচ্ছি, ধরেন আপনার প্রপার্টি আছে এবং যখনই আপনি একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছেন তখনই তার ওই ভ্যালুগুলো প্রপার্টি থ্রুতেই বলে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আসলে ওয়েটা কি আমরা এইভাবে লিখতে পারি। আগেরটাই জাস্ট ফলো করি, নেম ইকুয়াল টু করিম and ACID equal to 1 on 5. কি করলাম বুঝতে পারতেছেন কি? আগেরটার সাথে মিলান, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এভাবে তো ভ্যালু দিচ্ছেন হয়তো, বাট আমরা ওইভাবে প্রেজেন্ট করি নাই, আজকে আনুষ্ঠানিকভাবে প্রেজেন্ট করলাম। আপনারা উনি যেটা বললেন যে তাহলে তো কনস্ট্রাক্টরের দরকার নাই, কনস্ট্রাক্টরের দরকার নাই কথাটা ভুল। কনস্ট্রাক্টরের দরকার আছে কোন সেন্সে? যদি এই প্রপার্টিগুলো আপনার কাছে না থাকে, তাই না? আমি বলতেছি না যে কনস্ট্রাক্টর এইটা পাইছেন মানে কনস্ট্রাক্টরের আর দরকার নাই, কনস্ট্রাক্টর দরকার আছে। যদি আপনি কিছু ভ্যালু আছে যেগুলো প্রপার্টি থ্রুতে আপনি দিতে পারতেছেন না, কনস্ট্রাক্টর থ্রুতে দেওয়াই একমাত্র ওয়ে। ইভেন যদি প্রপার্টি আছে তারপরও সেটা সেটার নাই, এমন দেখছেন না সেটার নাই, সেট যদি বাদ থাকে তার মানে তো সেটা আসলে ভ্যালু সেট করা যাবে না। প্রপার্টি আছে তো সেটার নাই, তাহলে কনস্ট্রাক্টরই একমাত্র ওয়ে তখন। আমরা যেটা আগে ডট দিয়ে করতাম সেটা এখন এভাবে দিয়ে দিচ্ছি অ্যারের মতো। হ্যাঁ, মানে অ্যারের মতো না, আবার এটা আবার মিসগাইড করেন না যে অ্যারের মতো। এটা আমরা ইনিশিয়ালাইজ করতেছি, মূলত অবজেক্ট যখনই তৈরি করতেছি তখন আমরা ইনিশিয়ালাইজ করতেছি। ওনার ওই এটা থেকে আমার একটা মানে ঘটনা মনে পড়লো, ঘটনা একটু শেয়ার করি, মজার ঘটনা। এটা হচ্ছে যে সেদিন মিটিংয়েও হয়েছিল এই কথাটা। তো
আমরা ফাংশন বোঝাতে গেলে বা আমরা বিভিন্ন টার্ম বোঝাতে গেলে আপনাদের ট্রেনাররা অনেক সময় অনেক অ্যানালজি ইউজ করি, অনেক ঘটনা ইউজ করি, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। তো একজন জিজ্ঞেস করছে যে স্যার ফাংশন জিনিসটা আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, ফাংশন জিনিসটা একটু বুঝাই বলেন। তো ট্রেনার তাকে বললো যে ফাংশন আসলে অনেকটা সেই চিনি কলের মতো। হ্যাঁ, আপনি চিনি কলে ধরেন চিনি কল আপনার বানানো থাকলেই হবে না যে আপনি ইয়া পাওয়া শুরু করে দিচ্ছেন। চিনি কল আপনার বানানো আছে তার মানে এই না যে আপনি চিনি কল থেকে কি বলে চিনি কল থেকে কি হয় চিনি পাওয়া শুরু করে দিয়েছেন, তাই না? চিনি কলের যে ফ্যাক্টরি সেটা আলাদা জায়গায় আছে। যখন আপনি তাকে র ম্যাটেরিয়াল দেওয়া শুরু করবেন, আগ দেওয়া শুরু করবেন, তারপরে হচ্ছে চিনি বেরোনো শুরু হবে। এটা অ্যানালজিটা কি, যে ফাংশন আসলে কোথাও ডিফাইন করা আছে, বাট এর মানে না সেটা রানিং, ফ্যাক্টরি চালু হয়ে গেছে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি জাস্ট এটা ফ্যাক্টরি চালু করে রাখছেন, এটা ফাংশন চালু করে রাখছেন। এবার আগটা আসলে অনেকটা কিসের এক্সাম্পল, প্যারামিটার। আপনি যদি প্যারামিটার পাঠান তাহলে সে রিটার্ন করতেছে কি, চিনি। চিনি। এবার সে ধরেন ট্রেনার জিজ্ঞেস করলো আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? বলে হ্যাঁ বুঝতে পারছি, খুবই ক্লিয়ার। কি বলেন তো? বলছে ফাংশন মানে হচ্ছে চিনি কল। ঠিক আছে, তো মানে আপনি ওইভাবে বলেন নাই যদিও, বাট মনে পড়লো ঘটনাটা তাই বললাম। ওকে, সো আমরা এখানে যেটা করতেছি সেটা আসলে অবজেক্ট ইনিশিয়ালাইজেশন করতেছি, এবং পরবর্তীতে আমরা যদি এভাবে আসি, ধরেন আমরা একটা লিস্টের কথা যদি চিন্তা করি, হ্যাঁ, যেমন লিস্ট অফ ট্রেইনি, তাই না? লিস্ট অফ ট্রেইনি, দেন আমরা এভাবে বলতেছি ট্রেইনি লিস্ট ইকুয়াল টু আমরা কি লিখতাম, লিস্ট, তাই না? এক্সপেরিমেন্ট করে দেখি, এটা না দিলেও হয়, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট না দিলেও হচ্ছে। বুঝা যাচ্ছে কি? কারণ আপনি এখানে ইনিশিয়ালাইজ করে দিচ্ছেন, আপনার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আপনি তখন ফার্স্ট ব্র্যাকেট না দিয়েও ভ্যালুগুলো দিতে পারেন, ওটা আরেকটা ফরমেশন। আবার ফার্স্ট ব্র্যাকেট দিলে ওটা অপশনাল, ও এখানে কিন্তু শ্যাডো লাইন দেখাই দিচ্ছে যেটা আসলে অপশনাল, এটা না দিলেও হয়। আবার এখানে কি লিখতে পারতেন, ভার, আগের কনসেপ্টের সাথে যাচ্ছি। দেন এইটার ক্ষেত্রেও তাই, আপনি ধরেন এখানে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে চাচ্ছেন। যখনই আপনার একটা লিস্ট আমি দুই ভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট একটা লিস্ট লিখলাম, তার মানে আসলে কি দাঁড়াচ্ছে, আমি এই লিস্টে আইটেম অ্যাড করতে পারি, জি, এইভাবে, তাই না? আবার যখন আপনি এভাবে চাইতে পারেন যে যখন আমি লিস্টটা ডিক্লেয়ার করছি, যেভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করছি, এখানে অ্যারে কি আসলে একটা টাইপের অ্যারে কালেকশন, লিস্টও সেরকম একটা কালেকশন, টাইপের কালেকশন। সো আমি যদি লিস্ট ডিক্লেয়ার করি এবং সেই লিস্টে যদি আমি ভ্যালু দিতে চাই, তাহলে এভাবে সম্ভব না। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আপনি অ্যারের সাথে এবার তুলনা করেন, আমি এটা উপরের লাইনে নিয়ে যাচ্ছি যাতে আপনাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। এবার এটার সাথে তুলনা করেন, ধরেন অ্যারের এই থার্ড ব্র্যাকেট দিলাম না, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আর সব ক্ষেত্রে যে ওইটা কাজ করবে এমন না, হ্যাঁ। এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে দিলে অ্যারের এরকম আমাদের কোনো ডিক্লারেশন নাই। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আসলে আমি কি ইনিশিয়ালাইজ করব, তাহলে এক একটা ট্রেন ইনিশিয়ালাইজ করব, বিকজ এটা টাইপ কি, ট্রেনি। সো আপনি এভাবে দিতে পারেন ট্রেনি, যেহেতু আপনার ট্রেনি ডিক্লেয়ার করা আছে। দেন এর পরের ভ্যালু দিতে চান, এটার সাথে তুলনা করেন, তার মানে কি আপনি আরেকটা ট্রেনি এখানে ইন্ট্রোডিউস করবেন। তাহলে ধরেন আপনার আরেকটা ট্রেনি বানানো আছে, var b trainee equal to new trainee name right? এভাবেও দিতে পারেন। দেন আপনি এভাবেও দিতে পারেন, নিউ ট্রেন, এখানে অবজেক্ট তৈরি করে দিচ্ছেন এবং এইখানেই ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছেন। তাই না? আবার অনেকে এভাবে যাইতে পারেন, var
লিখবেন, তারপর ট্রেনিং লিখবেন, ওই জিনিস এখানে কাজ করবে না। এখানে আপনি যে জিনিসগুলো দিচ্ছেন সেগুলো আসলে আইটেম। ক্লাস ডিক্লেয়ার করে, অবজেক্ট ডিক্লেয়ার করে এখানে এরকম স্কোপ আপনাকে সে দিচ্ছে না। কোডিং স্কোপ কিন্তু সে আপনাকে দিচ্ছে না। কোডিং স্কোপ দিলে দেন আপনি বলতে পারতেন ঠিক আছে আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করে দেন ভ্যারিয়েবলটা আবার এখানে লিস্টে দেই। এটা আসলে আপনি লিস্টের ভিতরে ইনিশিয়ালাইজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে প্রতিটা একটা আসলে ট্রেনিং অবজেক্টই দিতে হচ্ছে। বাট আপনি অনেকগুলো ওয়েতে দিতে পারেন। একটা হচ্ছে ট্রেনি, বি ট্রেনি, নিউ ট্রেনি করে ইনিশিয়ালাইজ করে ওই মোমেন্টে ভ্যালুগুলো দিয়ে বসাই দিতে পারতেছেন। এখন এই ভ্যালুগুলো যদি আমরা দেখতে চাই আবার ঠিক সেম ওয়েতে আসে, এখানে কি আমরা বলে দিতে পারি কি ভার্ব। সো ভার্ব যদি আপনি ইউজ করেন, যেহেতু আপনি নিউ লিস্ট ইনিশিয়ালাইজ করছেন সে তখনই কিন্তু বুঝে নিচ্ছে এটা আসলে লিস্ট অফ ট্রেনিং, এবং আপনি ঠিক আগের মতো ফর ইচ চালাতে পারতেছেন। এই যে নেম পাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে লিস্টে কয়টা ট্রেনিং রাখছি? 1 2 3টা। এরপরে আরেকটা অ্যাড করছি, এটা খেয়াল করছেন? 4টা, তাই না? সো একই ট্রেনে আমরা দুইটা রাখছি, এই যে ট্রেনিং, এই ট্রেনিং দুইটা রাখছি, তার মানে ফার্স্ট এবং লাস্টে দুইটা ট্রেনিং। জাস্ট আমি রান করে দেখাচ্ছি। এই যে করিম, বি ট্রেনিং, এবিসি করিম। তো মিলাই দেখেন, এই যে বি এবিসি কিন্তু এখানে আমি ক্রিয়েট করছি না। প্র্যাকটিস করে ফেলেন। কারো কোনো কোশ্চেন আছে?